আপনারা যদি দেখেন মাত্র 83 রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলেছিল 7 উইকেট, কিন্তু সেখান থেকে তারা 20 ওভার শেষে করে ফেলেছে 176 রান। হ্যাঁ দর্শক, রোমারিও শেফার্ড এবং জেসন হোল্ডার, হোয়াট এ পার্টনারশিপ। অষ্টম উইকেট জুটিতে 89 রানের বিধ্বংসী এই পার্টনারশিপে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। কেননা 83 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্য দাঁড় করিয়েছে 177 রানের। একবার চিন্তা করেছেন? তাদের এই 79 রানের চোখ ধাঁধানো পার্টনারশিপ টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ অষ্টম উইকেট জুটিতে পার্টনারশিপ, যেখানে 37 বলে 52 রান করে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড এবং 31 বলে 49 রান করে রান আউট হন জেসন হোল্ডার একেবারে শেষ মুহূর্তে। আর জবাবে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে কোনো ধরনের পাত্তাই দিল না দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ দর্শক, ব্যাপারটা হয়ে গেছে এরকম, দক্ষিণ আফ্রিকা নয় বরং ভারতের বিপক্ষে আজকের ম্যাচটাই খেলে ফেলছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে আবার ভারতীয় দল, সেটা যেন ভারত নয় দক্ষিণ আফ্রিকার দলে পরিণত হয়ে গেছে। ভারতকে কোয়ালিফাই করতে হলে আজকের ম্যাচে হারতেই হবে ওয়েস্ট ইন্ডিজকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তাই তো ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে সাপোর্ট করবে, এমনটাই স্বাভাবিক। এদিকে জবাবে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার কুইন্টন ডিকক এবং এইডেন মাকরাম যা শুরু করলো তা একেবারেই চোখ ধাঁধানো। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম উইকেট পায় 8ম ওভারে গিয়ে, কিন্তু ততক্ষণে 8 ওভারে তারা করে ফেলে 95 রান। 24 বলে 47 রান করে ফিরে যান কুইন্টন ডিকক। এরপরও দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তন্দ্র থামানো যায়নি, তাই তো এই ম্যাচে হার নিশ্চিত হয়ে যায় অনেক আগেই। আর মাটি থাফড়াতে দেখা যায় শিমরন হেটমায়ারকে, কেননা এই ম্যাচে ব্যাটিংটাও শুরুতে ভালো হয়নি তাদের। শেষ দিকে লড়াই করার মতো একটা টার্গেট পেয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু সেটাও বলাররা একেবারে ডুবিয়ে দিয়েছে। বিশেষ করে এইডেন মাকরাম একেবারে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন এদিন। তাতে 16 ওভারের মধ্যেই খেলা শেষ করে দেয় দক্ষিণ আফ্রিকা এবং তুলে নেয় 9 উইকেটের বড় ব্যবধানে জয়। আর এই জয়ের মাধ্যমে টিকে থাকলো ভারতের সম্ভাবনা। এই ম্যাচে 46 বলে 82 রান করে অপরাজিত থাকেন এইডেন মাকরাম এবং শেষ দিকে 28 বলে 45 রান করে অপরাজিত থাকেন রায়ান রিকেলটন। 9 উইকেটের বড় জয়, 16 ওভারের মধ্যেই খেলা শেষ। সাউথ আফ্রিকা কি ম্যাচ দেখালো! তবে কি এবার সাউথ আফ্রিকাই চ্যাম্পিয়ন হচ্ছে? প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।